এখানে এরকম আরো 3-4টা মাঠ দিলেও মনে হয় জায়গা হবে না। এতদিন পর নির্ভয়ে নির্বিঘ্নে আমরা এই আলোচনাটি, এই মাহফিলটিতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যেভাবেই আছি প্রত্যেকের একটা দায়িত্ব হচ্ছে আমরা সকলেই আমরা ব্যক্তিগতভাবে কথা না বলে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে অন্যদের কথা বলা বন্ধ করে দিতে হয়, তখন কোরআনের কথা শোনা ওয়াজিব হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখানে নাজিল হবে। এই জন্য আমরা কোরআন থেকে কথা বলবো, কেউ বাহির থেকে কোনো কথা বলবো না। আমরা নিজেরা যে যেখানে যেভাবে আছি, যে দাঁড়িয়ে আছি তারা একটু কষ্ট করে হলেও আজকে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য একটু দাঁড়ায় থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না, ঠিক না ঠিক? এই জন্য 12 বছর তো কষ্ট, 16 বছর তো কষ্ট করলেনই, আজকে একটু কষ্ট করেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে পরকালে আমাদের নাজাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঝিনাইদহ মহেশপুর দারিয়াপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সাহেব, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে কথা বলেছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার হৃদয়ের, আমার ভালোবাসার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, যার মাধ্যমে আজকের এই প্রোগ্রামটিতে আমি উপস্থিত হতে পারলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা, প্রভাষক সম্মেলনী ফাজিল মাদ্রাসা যশোর। আমার ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যশোর অনেকগুলো জায়গা আমাকে নিয়ে গিয়েছিলেন। আজকে নিয়ে গিয়েছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের যে মাহফিল হবে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। আল্লাহ সেই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। সেখানে দেখা হয়েছিল আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন সাহেবের সাথে। আলহামদুলিল্লাহ আমার ভাই, আমি আসলেই আমাকে যশোর থেকে রিসিভ করেন, অত্যন্ত ভালোবাসেন। আমার ভাই মাওলানা রবিউল ইসলাম খুলনা, আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বীন ও ইসলামের জন্য কবুল করেন, এই ইসলামের খেদমত গোটা বিশ্বময় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম দামাত বারাকাতুহুম, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামীম রাজা মুকুল সাহেব, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন পরিষদ ঝিনাইদহ জেলা। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, বিশেষ করে আজকের এই মাহফিল তারুণ্যের উচ্ছ্বাস, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান কুরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দান করেছেন, একটি স্বৈরাচার মুক্ত একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। কোরআন সুন্নাহর কথাগুলো ওপেনে সব জায়গায় বলার তৌফিক দিলেন। আজকে আমরা যারা আসলাম, আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। আজকের ঝিনাইদহ মহেশপুর দারিয়াপুর যুব সমাজ উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদেরকে হায়াত দিয়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে দিয়ে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনার হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমার ভাই কথাটা বলেছেন, আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই।